করি প্রত্যেকে ভালো আছেন। ওকে, সো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মনিট্যাগ নিয়ে সবাই কাজ করতেছি। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন ইসিপিএম কিন্তু $7.92 মানে $8 প্লাস। ওকে, সো বন্ধুরা এটা কিন্তু একদম লাইভ আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কিন্তু চেক করেছি, মাত্র হচ্ছে 12টা ইমপ্রেশনে কিন্তু ভালো পরিমাণে কি আমরা ইসিপিএম পাচ্ছি, ঠিক আছে। সো বন্ধুরা কীভাবে আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি মনিট্যাগের অ্যাকাউন্ট করবেন A to Z, কীভাবে আমরা অ্যাপলোবিনের মতো মনিট্যাগেও কাজ করতে পারবো, ঠিক আছে। অ্যাপলোবিনের দিন শেষ, এখন আমরা কিন্তু মনিট্যাগ চলে আসছে, ঠিক আছে। সো সর্বপ্রথমে আপনারা গুগলে চলে গিয়ে সার্চ দেবেন যে মনিট্যাগ সাইন আপ। ওকে, ঠিক আছে। সো আপনারা এটা লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। এবং আপনাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে উপরেই একটা চলে আসছে যে সাইন আপ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এইখানে যান তাহলেও হবে, বা এইখানে গেলেও হবে, এইখানে গেলেও হবে, ঠিক আছে। সো আমি যে কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম সিম্পলভাবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইটটা নিয়ে চলে আসবে সাইন আপের। এবং এখানে দুইটা কিন্তু অপশন আছে, একটা কোম্পানি এবং হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল সেহেতু আমরা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দেবো। তারপরে আপনাদের নাম সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সো তারপরে আপনাদের কী করতে হবে, এই যে কান্ট্রি আছে, কান্ট্রির এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবং তারা কিন্তু বলতেছে যে দেখেন যে আইডি ভেরিফিকেশন মাস্ট বি রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তার মানে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে ইনফরমেশনটা কি কমপ্লিট করা লাগবে, ঠিক আছে। সো চলুন আমি সমস্ত কিছু দিয়ে নিই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই এনআইডি স্মার্ট কার্ডের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে সেম দিয়ে দিয়েছি, সিটিটা দিয়ে দিয়েছি, কান্ট্রি বাংলাদেশ। এবং এনআইডির পিছনে আপনাদের প্রতিটা, আপনার যদি নিজের এনআইডি না থাকে তাহলে আপনাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বারের যে কোনো একটা এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনারা এই অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। এবং নাম দিবেন আপনার ফ্যামিলি, ঠিক আছে। তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস দিবেন। আর এইখানে সিলেক্ট করে আপনারা টেলিগ্রাম দিবেন, ঠিক আছে। আপনারা টেলিগ্রাম বা হচ্ছে এই যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এইখানে আপনার সেই হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক দিলে লিঙ্কটা দিবেন, আর টেলিগ্রাম দিলে ইউজার নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমি বারবার কিন্তু বলতেছি এখানে যে একটা এনআইডি না কার্ড অনুযায়ী কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া লাগবে। ওকে, সো তারপরে আমাদের কি বলতেছে দেখেন, নিচে আরেকটা অপশন চলে আসছে যে হোয়াট ইউর ট্রাফিক, ঠিক আছে। আপনি কোথায় থেকে আর্নিংটা মূলত করবেন, ঠিক আছে। সো আমি মূলত হচ্ছে ইউটিউব, ফেসবুক বা হচ্ছে আমরা যেহেতু সেলফ ক্লিক করবো সেহেতু আমরা কাজ করতে পারি এই যে নিচের এই অ্যাপলোবিন আই ওয়ান্ট টু মনিটাইজ অ্যাপ, ঠিক আছে। আমরা এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এটা দিলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কি অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে। সো আমরা এটা দিব না, আমরা না দিয়ে যে ওয়ান টু ট্রাফিক মানে ইউটিউব ফেসবুক থেকে আমরা কি ট্রাফিক নিয়ে আসবো, বুঝছেন। সো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক ইউআরএল বলতেছে। সো আপনারা এইখানে যে কাজটা করবেন, আপনাদের যে টেলিগ্রাম নেমটা আছে, ইউজার নেমটা এইখানে আপনারা এইখানে দিয়ে দিবেন, তাহলে সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সো তারপরে আপনারা জাস্ট যে কাজটা করবেন, এখানে বলতেছে যে হাউ ডু ইউ অ্যাবাউট আস। সো আমরা এখানে দিয়ে দিতে পারি যে ফেসবুক, ইউটিউব এরকম দিয়ে দিতে পারি, জাস্ট আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, ঠিক আছে। ট্রাফিক, ওকে, ট্রাফিক আমি এখানে দিয়ে দিলাম। তারপর দেখতেছেন যে এখানে কি বলতেছে যে প্রোগ্রাম প্ল্যাটমেন্ট ইউ আর টু কারেন্টলি অন। তো আমরা এখানে দিতে পারি ডিজিটাল, বা আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দেবেন, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনারা এখানে ব্লগিং দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে ব্লগ দিয়ে দিতে পারেন। সো আপনারা ইচ্ছা মতো এখানে লিখে দেবেন, সেক্ষেত্রেও সমস্যা নাই, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো এখানে লিখে দেবেন, ঠিক আছে। সো আমরা কীভাবে করবো, এখানে ব্লগিং বা হচ্ছে ওয়েবসাইট, ইউটিউব এইভাবে আপনারা ইচ্ছা মতো দিয়ে দেবেন, সেক্ষেত্রে কোনো এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই। ওকে, সো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম এগ্রিমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপর আই অ্যাম রোবট, এই যে ক্যাপচারটা পূরণ করা লাগবে। সো এইখানে মোটরসাইকেল এটা পূরণ করা লাগবে, দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট করে নিচ্ছি। এইখানে অনেক ঝামেলা করে এই ক্যাপচারটা, আপনারা এই যে হয়ে গেছে। তারপর জাস্ট আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আমি এই যে সাইন আপে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমরা যে জিমেলটা দিয়েছি, জিমেলে একটা মেল গিয়েছে, ঠিক আছে। সো চলুন আমরা মেলটা চেক করে আসি। সর্বপ্রথমে আমরা মেল বক্সে চলে গেলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটা মেল আসবে, ঠিক আছে। মেলটা দেখি আমি কখন আসে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু আমি ইব্রাহিম ভাইয়ের হচ্ছে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, ঠিক আছে। উনি আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিচ্ছে। সো আমি তার অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে মেলটা ফরওয়ার্ড করে দিয়েছে, ঠিক আছে। এরকমই মেল আসবে। ওকে, সো আপনারা যদি মেল না আসে, ঠিক আছে, তাহলে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট
প্রথমে জিমেলটা ভালো করে চেক করবেন যে সব ঠিক আছে নাকি, যদি না আসে তাহলে আবার রিসেন্ড করবেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু চলে আসছে, মানে উনি ইব্রাহিম ভাই হচ্ছে আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিচ্ছে, এবং যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিতে চান আমরা কিছু 520 টাকা করে রাখতেছি, ঠিক আছে, 520 টাকা করে রাখতেছি। কাজ কামে একদম সমস্ত কিছু A to Z ECPM একদম A to Z কিন্তু আমরা শিখাই দিচ্ছি, ঠিক আছে। সো তারপরে আমি জাস্ট ক্লিক করলাম অ্যান্ড দেন ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম, এই যে ভেরিফাই অ্যাকাউন্ট। সো আমি যখন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিই দেন আমার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এইখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, সো তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন ফিনিশ অ্যান্ড লগ ইন, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা আমি গোপন করে নিচ্ছি। বন্ধুরা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে যে অক্ষরটা দিবেন বড় হাতের দিবেন, তারপরে একটু ছোটো হাতে দিবেন, তারপরে @, দিবেন, তারপরে 1 2 3 4 মধ্যে সংখ্যা দিবেন, ঠিক আছে। তারপরে গিয়ে আপনারা এই ফিনিশ লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে মানে পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন, না হলে কিন্তু এখানে নেবে না, ওকে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এই যে ওকে। সো অ্যাড ওয়েবসাইট অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ মনিটাইজ করতে বলতেছে, ঠিক আছে। সো আমরা যেহেতু হচ্ছে দেখতে পাচ্ছেন প্রপারলিভাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, এই হচ্ছে মূলত আমাদের অ্যাকাউন্ট। সো আমরা প্রোফাইল সেটিংয়ে গেলাম, গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে সামওয়ারি, এবং আমরা যদি পেমেন্টে চলে যাই, সবাই কিন্তু পেমেন্ট নিয়ে চিন্তা করে, ঠিক আছে। সো এইখানে পেমেন্ট কিন্তু মাত্র $5 হলে কিন্তু, এবং এই যে দেখতে পাচ্ছেন মাত্র $5 হলে কিন্তু এখানে পেপ্যালে করবে, আর $20 হলে তারা কিন্তু কি পেনোরে তারা করবে, ঠিক আছে। সো এর জন্য কোনো চিন্তা নাই। সো আমরা এখন জাস্ট কী করবো, আমরা অ্যাড ওয়েবসাইট বা হচ্ছে অ্যাড অ্যাপসে ক্লিক করবো, ওকে। সো আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে আর্নিং করবো এর জন্য, ওকে। সো এখন আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, আমাদের নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে আমরা যে কাজ করব ডিরেক্ট এপিকে, ওকে। সো এইটা সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কী করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন একটা লিঙ্ক আছে। সো এই অ্যাপ্লিকেশন লিঙ্ক কোথায় থেকে পাবো, পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, যে গুগল যে ড্রাইভ আছে, ঠিক আছে, এই ড্রাইভে চলে আসতে হবে। সো এই ড্রাইভে আসার পরে এখানে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো এখানে সবার কিন্তু থাকবে। সো আপনারা এখানে চাইলে ফেসবুক বা অন্য কোনো লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। সো আপনারা জাস্ট এই একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনারা নিজ ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি যেমন ইব্রাহিম ভাইয়ের নামে একটা সো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে দেখেন এই ফোল্ডারটা কিন্তু খুঁজে বের করবেন, ঠিক আছে। এই যে তারপর আপনারা যে কাজটা করবেন, এই ফোল্ডারটা আপনারা পাবলিক ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে পাবলিক ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এই শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ একটা অপশন আছে, এই যে ম্যানেজ, এখান থেকে আপনারা শেয়ার করে দেবেন, ওকে। সো আমি শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে যে চেঞ্জ ওনার, এইখান থেকে আপনারা জাস্ট কাজটা করবেন, অ্যানিওয়ে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন ব্যাকে চলে যাবেন, তাহলে পাবলিক লিঙ্কটা পাবলিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে একটা ম্যান আইকন আছে, তার মানে এই ফোল্ডারটা কিন্তু সবাই দেখতে পাবে। তারপরে শেয়ার থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। আপনারা যদি এটা না করতে পারেন তাহলে আপনাদের এই যে ফেসবুক আইডি লিঙ্কটা দেওয়া আছে, সো সেটা দিয়ে দেবেন, বা ফেসবুক পেজ থাকলে বা হচ্ছে গ্রুপ ট্রুপ থাকলে আপনারা হচ্ছে আপনাদের এইখানে লিঙ্কটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে হবে, সমস্যা নাই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন, ওকে। সো আমি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই লিঙ্কটা কপি করে দিলাম। আপনাদের যে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওই ফোল্ডারের মধ্যে রাখবেন, ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশনটা আপনারা তো এখনও বানায়নি, অ্যাপ্লিকেশনটা বানানোর পরে এই যে এর মধ্যে আপলোড করে দিবেন, এই অ্যাপ্লিকেশনটা যাতে অ্যাপ্লিকেশনটা তারা চেক করতে পারে, ঠিক আছে। তো এখানে মিনিমাম আপনারা হচ্ছে 300 দিয়ে দিবেন বা 1000, বা আপনারা ইচ্ছা, আমি জাস্ট 500 দিয়ে দিলাম সাপোজ, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিবেন। সো আমি হচ্ছে অ্যাপ্লিকেশনের নামটা নিয়ে আসছি। সো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে কি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ইব্রাহিম ভাইয়া কিন্তু আমাকে এই নামটা দিয়েছে, তো আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে আই এম এগ্রিতে ক্লিক করে জাস্ট আমরা কী করবো, যে কন্টিনিউ অ্যান্ড এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো যারা আমাদের থেকে মনিট্যাগের অ্যাপ্লিকেশন নিতে চান তারা অবশ্যই নিতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ, ওকে। সেফলিভাবে আমরা কাজ A to Z শিখাই দেবো, কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। সো তারপর আমরা জাস্ট যে কাজটা করবো, আমরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আমরা কি নিয়ে কাজ করব, আমরা হচ্ছে ইন্টারশেল নিয়ে কাজ করব, ওকে। সো আমরা জাস্ট ইন্টারশেল, দেখতে পাচ্ছেন ইন্টারশেল 2 নম্বরে চলে আসে। সো আমরা জাস্ট এই যে ইন্টারশেলের জন্য গেট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড আইডিটা ক্রিয়েট হয়ে গেছে, ওকে। এটাই হচ্ছে মেন আইডি, জোন আইডি, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কিন্তু কি কাজ করতে হবে, ওকে। সো দেখতে পাচ্ছেন এটা কপি করে নিলাম অ্যান্ড দেন এটা ক্রস করে দিলাম, তাহলে মূলত আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারশেল দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের আইডিটা দেওয়া আছে, এখানে হচ্ছে টাইটেল দেওয়া আছে, এবং আমরা কীভাবে আর্নিংটা চেক করবো, চেক করার জন্য আপনারা 3 ডট আইকন আছে। সো এই 3 ডট আইকন থেকে আপনারা জাস্ট এই যে স্ট্যাটিকে ক্লিক করবেন, ওকে। সো এখানে ক্লিক করে দেবেন প্রথমে, এটা ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিটেলসটা কিন্তু এই নিচে চলে আসবে, ঠিক আছে। আর এই টাইমের পরে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে 1 ডে 2 ডে, যে দেখতে পাচ্ছেন যে 2 ডে, স্টার্ট ডে 7 দিন, 30 দিনের সব আর্নিং এখানে দেখতে পাবেন। এবং নিচে আসলে আপনারা এখানে কিন্তু
টু জেড কান্ট্রি স্টোরি দেখতে পাবেন। ওকে, সো মূলত আজকে ছিল এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা পরবর্তীতে কীভাবে আপডেট চান সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন।